এখন বাজে হচ্ছে বিকাল 5:30টার মতো। আজকে প্রায় 15-16 দিন পরে বের হলাম, কিছু গ্রোসারি করতে হবে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, বাসার ভিতরে থাকলে বোঝাই যায় না যে এত গরম বাইরে। আমি ভাবছি বাহিরে ঠান্ডা লাগবে, আমি আবার একটা ডেনিম জ্যাকেটও পরছি টি শার্টের ওপরে, এটা এখন দেখি গরম লাগতেছে, রোদের তাপ অনেক বেশি। এই হচ্ছে মামা মেনু, আমি পাই আসি এখান থেকে শর্মা কিনতে, ওদের শর্মা অনেক মজা। তো হচ্ছে স্টুডেন্ট ডরমিটরি 16, মেবি আমাকে এখানে মুভ করতে হবে খুব শীঘ্রই। চলো এই বেবির লোগোটা দিয়ে রিসিভ করে, খুবই প্যারা লাগে 2 দিন পর পর, 3 মাস 6 মাস পর পর বাসা চেঞ্জ করা। আমার বাসা থেকে এই পর্যন্ত আসতে আমার লাগছে 5 মিনিট। তো এই 5 মিনিটের রাস্তা লাগেজটাকে সব কিছু টেনে নিয়ে আসতে হবে। আর এমন একটা জায়গায় থাকি ওখানে ডিরেক্ট কোনো ট্যাক্সির ব্যবস্থা নেই। এখন যে আমি যাচ্ছি একটা সুপার স্টোরে, এখানকার রোমানিয়ার অনেক বড় একটা সুপার স্টোর। আমি নর্মালি এখান থেকেই আমার বেশি বাজার করা হয়, আমি জানি না কেন আমি এটাতে এত বেশি যাই, মেবি সব কিছু এক জায়গায় পাওয়া যায় এই জন্য। বাট আরও অনেকগুলো আছে ভালো ভালো, লিডল আছে, কারফোর আছে। তো এই তো প্রায় চলে আসছি বাস স্টপে, একটা মাত্র স্টপ। আর আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে আমার কোনো বাস কার্ড লাগবে না, আই মিন কোনো পেমেন্ট দেওয়া লাগবে না, ফ্রি, সবার সারাদিন ফ্রি সবার জন্য। আর এই যে বাস স্টপ, এইখানে একটা এশিয়ান শপ আছে, দেখে আপনাদেরকে, এখানে মোটামুটি সব কিছু পাওয়া যায়, মশলা টসলা সব কিছু। এখান থেকে এটা হচ্ছে বাস স্টপটা, বাস স্টপে চলে আসছি। 1-2 মিনিটের বেশি আমাকে দাঁড়াতে হবে না। এই যে চলে আসছে, আসছি, মাত্র 1 মিনিট লাগলো, একটা স্টপ। সো আজকে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো, 100 টাকা, মানে রোমানিয়ার 100 টাকা দিয়ে কী কী বাজার করা যায়। আমি যখন প্রথম রোমানিয়া আসছিলাম তখন 100 টাকা দিয়ে পুরো মাসের বাজার হয়ে যেত। এখন সবাই অবাক হয়ে যাবেন যে 100 টাকা কীভাবে পুরো মাসের বাজার। হ্যাঁ, সম্ভব ছিল, কারণ মাসের 15 থেকে 20 দিন জব করতাম। তো এখানকার জব মানে তো বুঝেনি, একদম সকাল থেকে রাত পর্যন্ত, মানে বাসায় রান্নাবান্না করে খাওয়ার আপনার কোনো ঝামেলা নেই। আপনাকে কোম্পানি, আই মিন আপনি যেখানে জব করবেন ওখান থেকে আপনাকে খাবার প্রোভাইড করা হবে। তো বাকি থাকলো 10-12 দিন, সো ওইটা 100 টাকা হয়ে যেত। কীভাবে হইতো, কারণ এটা ছিল 2023 সাল, তো তখন জিনিসপত্র এতটাই সস্তা ছিল, 100 টাকায় খুব সুন্দর হয়ে যেত। এখন পসিবল না, এখন অনেক গুণ বেড়ে গেছে, 3 গুণ 4 গুণ বেড়ে গেছে জিনিসের দাম। চলে আসলাম চাল ডালের সেকশনে। তো যদি আমার চাল আছে, বাট এই বাসমতি চালটা নিতে হবে আমাকে, 1 প্যাকেট বাসমতি চালের মধ্যে এই চালটা বেস্ট, আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, এটা বেস্ট, পোলাও বিরিয়ানি খিচুড়ির জন্য এটা বেস্ট।
এটা প্রাইস হচ্ছে 6 টাকা। প্রাইসটা ওঠানামা করে। এগুলো কিসের দাম চিনি না, মুশকিলই নাকি চিনি না। এটা কি একটাও চিনি না। ডাল, বাট কি ডাল এটা চিনি না, কখনো দেখি না। তেল নিব, তো আমি ট্রাই করব সাশ্রয়টা নেওয়ার জন্য। যদিও সব একই, সূর্যমুখীর তেল। এটা আমি নিলাম 7.5 টাকা। এটা খুবই ভালো নরের, কিন্তু আমি কখনো ওই টাকা দিয়ে কিনে নিই না, ফ্রিতে নিই। বাট আমার পয়েন্ট শেষ হয়ে গেছে। যদি আমার তেমন একটা মেডিস খাওয়া হয় না, বাট ইমার্জেন্সির জন্য রেখে দেয়। এটা কি ফল, আগে তো কখনো দেখিনি। Şöyle. এই তিনটা নিলাম, ডিসকাউন্ট 20%। এই সয়া সসটা কমের মধ্যে বেস্ট। অ্যাকচুয়ালি এটা লাতে না, এটা জাস্ট মিল্ক। আমি একবার এটা নিয়ে যে একটা বড়া খাইছি। দেখেন অবস্থা, অনেক উঁচু, অনেক। সো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কি কি বাজার করলাম। দুটো নুডলস 4.5 টাকার মতো, রোমানিয়ান লেই। এটার দাম পড়ছে 7.5 টাকা কেজি ছিল, ডিসকাউন্ট ছিল। আর এটা হাফ কেজির একটু উপরে 4 টাকা 13 পয়সা। 4 টাকা কেজি ছিল, আর এই দুইটার দাম পড়ছে এত। এই দুটো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। 3 টাকা করে প্রাইস ছিল এগুলার, বাট 3 টাকারও কম পড়ছে। মিল্ক এটা 5 টাকার মতো পড়ছে। এই যে মালটা
এটাতেও ডিসকাউন্ট ছিল 2.5 টাকার মতো। বাসমতি চাল 1/2 কেজি, এটা আমার খুবই পছন্দের একটা চাল, সুগন্ধি বাসমতি। 6 টাকা পড়ছে। একটা বাটার নিয়ে আসছি, 2টা এনার্জি ড্রিঙ্কস, আর হচ্ছে কফি। এটা তো ডিসকাউন্ট ছিল। লেইসের একটা চিপস, আর এই যে ব্রেড, এটা বিভিন্ন ফ্লেভারের ইয়োগার্ট। এখানে কলা নিচ্ছি 1 কেজির কম, 60 টাকা কেজি ছিল, বাট এই যে এটা ছিল 7.5 টাকা। দেন হচ্ছে চিংড়ি মাছ 200 গ্রাম, এই যে ছোট মাছ, আমি জানি না, সামুদ্রিক মাছ, একদম টাটকা টাটকা, টাটকা না মানে ফ্রোজেন, বাট আনার পর সাথে সাথে রান্না করলে ভালো লাগে, খারাপ না। যদি আমার অনেক বিরক্ত লাগে মাছ, এগুলো টাচ করতে ইচ্ছা করে না। এখানে কতটুকু আছে জানি না, 1/2 কেজি হবে। যাই হোক, দুটো আমি এখন ফ্রিজে রেখে দিব। সকালেই রান্না করে ফেলবো, আর ঝামেলা নাই। চকলেট ভ্যানিলা ফ্লেভারের একটা পুডিং, পছন্দের, এটা রেখে দিলাম। দেন হচ্ছে টমেটো, 3টা টমেটো 3.5 টাকা পড়ছে এই দেশের। ও আমি তো ভুলে গেছি, 2 লেগ পিস নিয়ে আসছিলাম, চিকেন লেগ পিস। সো এই হচ্ছে আজকের বাজার। তো আমার টোটাল কত টাকা খরচ হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। 125 লেই, 31 বান। তো আমার টার্গেট ছিল 100 টাকার মধ্যে বাজার করার, বাট আমি 2-1টা জিনিস আমার ছিল, তারপর আমি নিছি, যেমন ডিমটা, এটার দাম পড়ছে 20টা ডিমের দাম পড়ছে 17 টাকা, এটার দাম পড়ছে 5 টাকা। এটাও আমার এখন লাগতো না, 7.5 টাকা। তো এগুলো আমি নিয়ে নিছি, তো এই জন্য 100 টাকা বাজেটে আমার হয় নাই, একটু ওভার হয়ে গেছে 125 টাকা। যাই হোক, সো এই হচ্ছে আমার আজকের বাজার। আমি 100 টাকার মধ্যে ট্রাই করছিলাম, বাট হইল না আনফর্চুনেটলি। তো আজকের মতো এখানে, টাটা, আল্লাহ হাফিজ।